আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটাতে কি পরিমাণ লতি আছে। এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1-এর জাত, অরিজিনাল বাড়ি 1-এর যেটা জাত হচ্ছে এটা। ও এক ভাই আসছে হঠাৎ, মানে দুপুরবেলায় আসছে উনি। ওনার সাথে অবশ্য কথা হয়েছিল 2 দিন আগে যে উনি আসবে যে জমিগুলো দেখতে, তো আর ওনার কিছু চারাও লাগবে, এই ব্যাপারে আসছে। তো আপনারাও দেখতেছেন যে জমিতে কি পরিমাণ লতি আছে আর লতিটা কেমন আছে সেটাও দেখতে পারতেছেন। অন্যান্য ইউটিউব চ্যানেলেও আপনারা লতি কচুর অনেক ভিডিও দেখে চাষে আসতেছেন, আর আমরাও দেখাচ্ছি যে আসলে লতিটা কেমন আছে। তো এই যে এখন হচ্ছে পানি সবার শুকায় যাবে, লতি চাষে উপযুক্ত জমি বের হয়ে আসবে, তো অনেকেই হচ্ছে লতি চাষে যুক্ত হবেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারাই চাষ করেন জিনিসটা দেখে শুনে বুঝে চাষে আসেন, না দেখে না বুঝে চাষে আসেন না, তাহলে হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এখানে যে ভাই আছে ওনার সাথে আমি একটু কথা বলবো, কথা বলে জানবো যে আসলে উনি কি দেখতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ইব্রাহিম খলিল সুমন ভাই। শুনে আপনি তো ইউটিউব দেখে সাধারণত হচ্ছে লতি চাষে আসতেছেন। আচ্ছা, আপনি যেটা ইউটিউবে দেখছেন, যে আমাদের চ্যানেলে যা দেখছেন আর বাস্তবে দেখছেন, এর মধ্যে আসলে পার্থক্যটা কি পাইছেন? ইউটিউবের বাস্তবের মধ্যে পার্থক্য আমার কাছে মনে হয় যে আমি ইউটিউবে কম দেখছি, বাস্তবে একটু ভালো দেখতেছি, আর অনেক বেটার দেখতেছি। আচ্ছা আচ্ছা। আর আপনারা আমি যা বলছিলাম ফোনে আর বাস্তবের সাথে মিল আছে? বহু মিল আছে, কোনো সমস্যা নেই। আমরা ইউটিউবে বলে থাকি কি যে 1 বিঘা থেকে লতি হয় 5 থেকে 6 মণ। এটাই আপনাদের কাছে অনেক বেশি মনে হয়ে যায়। আপনার তো শুনলেনই যে যেটা কোনটাই চাষের সাথে জড়িত, আমরা নিজেরাও চাষ করি, সবকিছু দেখাইলাম আপনারা। এখন আপনার হচ্ছে যারা এই যে লতি চাষ করতেছে এদের উদ্দেশ্যে, ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি ওনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আমি যে রকমের মানে কৌতূহল বশত এখানে আসছি, এসে লতিটা চাষটা দেখতেছি বা এই গাছগুলোকে দেখতেছি, লতি দেখলাম নিজে, সেটা দেখে আমার মনটা খুব বেশিরভাগই আনন্দ ফিল করতেছি আমি। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কেউ লতি চাষ করতে চান, আসেন যশোরে, আইসা দেখেন, দেখে লতি চাষটা বুঝেন, তারপর লতি চাষটা করেন। আর আমার এটা দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি এই লতি এই কচু চারা নিয়ে চাষ করেন, আমার মনে হয় যে যদি কচু চাষের দিক নির্দেশনা মেনে চলেন, আমার মনে হয় যে ইনশাল্লাহ সফল হবেন। আপনাদের বললে আপনারা বলেন যে ইউটিউব মানে মিথ্যা কিছু দেখাইতেছে, মিথ্যা কিছু প্রচার করতেছে, এই বিষয়টা তো বাস্তবে আসলে মিথ্যা কতটুকু দেখানো যায়? আপনাদের অনেকগুলো ভিডিও চ্যানেল আছে, আমার একটার পর একটা ভিডিও দেখতেছেন, দেখে হচ্ছে চাষে আসতেছেন, অনেকের ভিডিও দেখে আসতেছেন। তো আপনারা আমি বারবার কিন্তু এই কথাটা বলতেছি যে যেটাই করেন বুঝে শুনে করেন, নিজে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেন। একজনের কথায় বা একজনের মানে কিছু বোঝাচ্ছে উল্টা পাল্টা, সেগুলো বুঝা না করে নিজে আইসা দেখেন, দেখার পরে করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটাতে কি পরিমাণ লতি আছে। এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1-এর জাত, অরিজিনাল বাড়ি 1-এর যেটা জাত হচ্ছে এটা। দর্শক, এই সুমন ভাইরে নিয়ে আসছে এখানে, এই সুমন ভাই চারা উঠাইছে। চারার সাইজটা এটা দেখান আমাদের। এই যে ভাই, এখন কি চারা কি পছন্দ হয়েছে আপনার? ইনশাআল্লাহ খুব ভালো পছন্দ হয়েছে আমার। আচ্ছা সুমন ভাই, এখন আপনার কাছে জানতে চাই আপনি কোথা থেকে আইছেন, এটা কিন্তু বলেন নাই আমাদের। আমি বরগুনা থেকে আসছি ভাই। বরগুনা থেকে আসছেন। আপনার সাথে আমার কতদিন ধরে কথা হইতেছিল? আমার সাথে আলাপ হইতেছে সপ্তাহখানেক যাবত আলাপ হচ্ছে। আচ্ছা, আপনি নিজে আসছেন দেখতে, দেখার পরে এখন সব ঠিকঠাক? সব ঠিকঠাক। আচ্ছা, তো চারাটা একটু সোজা করে দেখেন, হ্যাঁ সোজা করে দাঁড়া করো। এই যে চারার সাইজ হচ্ছে, যাদের একটু পানি বেশি আছে তারা আরামসে লাগাইতে পারবেন, তবে 2 ইঞ্চির বেশি পানি বা 3 ইঞ্চির বেশি পানি থাকলে লাগাবেন না, না লাগানোই ভালো, কারণ লাগাইলে এটা রিস্ক হয়ে যায়। আমি বলবো যে 3 ইঞ্চির বেশি পানিতে লাগাবেন না। সুমন ভাই চারা তো পছন্দ হয়েছে না? হ্যাঁ অবশ্যই আমার। ঠিক আছে, চলেন এখন আমরা যাই। দর্শক, ভিডিওটা